জুলাই বা গণ অভ্যুত্থান, এটা আমি বলবো যে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ বলা যায় এবং আগামী প্রজন্মের জন্য এটা একটা আশীর্বাদ, কিন্তু এটা কারো কাছে একটা অবহেলিত উপহাস। কাদের জন্য উপহাস, কাদের জন্য এটা আশীর্বাদ, এটা আমি বলতেছি। আগামী প্রজন্মের জন্য এটা কেন আশীর্বাদ সেটা আমি বলতেছি। কারণ এই জুলাইয়ের কারণে বাংলাদেশের যে একটা গণতন্ত্র বাংলাদেশ, সেটা গণতন্ত্র ফিরে পেয়েছে এবং হচ্ছে এই জুলাইয়ের কারণে হাজারো যারা গুম খুন যারা ছিনতাই হয়েছিল বা যারা আয়নাঘরের মতো একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে ছিল, এই জুলাইয়ের কারণে এই আয়নাঘরটা দেখতে পেয়েছেন। এই জুলাইয়ের কারণে হয়তো আপনার বংশগত ধারা রাজনীতিতে পরিবর্তন হয়েছে, দেশ একটা সংস্কারের একটা সুযোগ পেয়েছেন। এই জুলাইয়ের কারণে আপনারা যারা নিম্ন ফ্যামিলি বা একটা কৃষক ফ্যামিলি মেথড বা যেটা যে আপনি একবার নিম্ন ফ্যামিলি থেকে শুরু করে হাই ফ্যামিলি সবাই একটা মানে সরকারি চাকরির ক্ষেত্রে মানে দুর্নীতিমুক্ত ঘুষমুক্তভাবে চাকরির পরীক্ষা দিতে পারতেছেন এবং চাকরির একটা সুযোগ পাচ্ছেন, যদিও এটা পার্সোনালভাবে এটা দেশ সংস্কারের মাধ্যমে। কারণ আগে একটা সময় কী ছিল মানে 20তম একটা গেটের চাকরি নিতে গেলেও 20 লক্ষ 15 লক্ষ টাকা লাগতো একটা পিয়নের চাকরি নিতে গেলেও, কিন্তু এখন আমি বলবো 20তম থেকে 9তম গেট পর্যন্ত কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ। এবং এটা বাংলাদেশের সংস্কার চলতেছে, ইনশাল্লাহ যেন অব্যাহত থাকে বা আমরাও জানার চেষ্টা করি। এবং বাংলাদেশে যারা আগামী প্রজন্ম যারা রাজনীতিতে আসতে যায় তাদের জন্য একটা কী বলবো একটা আশীর্বাদই বলতে পারবে। কারণ এখানে কোনো বংশগত ধারা বা তার বাবা কী ছিল, তার নানা কী ছিল, তার এটা এগুলো ধারা না। সে যদি সৎ হয়, সে যদি যোগ্য হয়, সে যদি দেশপ্রেমিক হয়, তাহলে সেও একটা হিসাবে বাংলাদেশের রাষ্ট্রের একটা কারক হতে পারবে এবং সেও নির্বাচন অংশ নিতে পারবে। এই ধারাটা ফিরে পেয়েছে। এই জন্য বলবো যে আমি তরুণ প্রজন্মের জন্য একটা আশীর্বাদ, কিন্তু এটা উপহাস কাদের জন্য? বিএনপির কিছু কিছু নেতাদের জন্য এটা উপহাস। তারা জুলাইকে স্বীকার করে না, জুলাই সনদকেও তারা স্বীকৃত দেয় না, কিন্তু তারাও একটা সময় কিন্তু এই বাংলাদেশে মানে ছিল চোরের মতো পালিয়েছিল, লুকিয়ে ছিল, ডাস্টবিনে ছিল, বিভিন্ন ম্যানহোলের মধ্যে ছিল, আয়নাঘরে ছিল, কিন্তু তারাই দেখুন এখন জুলাইকে স্বীকার করে না। এই জুলাইয়ের কারণে কিন্তু তারা তাদের গণতন্ত্র ফিরে পেয়েছে, তারা বিএনপির ক্ষমতায় আসতে পারছে, তারেক জিয়া দেশে আসতে পারতেছে। তারেক জিয়া মা যিনি মারা গেছে তিনি জেলের মধ্যে ছিল এবং জেলের মধ্যে তিনি অবস্থায় হতো এবং তার জানাজায়ও হয়তো বা 500-র উপর মানুষ হইতো না এরকমটা, কিন্তু এখন দেখেন তার এই মৃত্যুটাও কত সুন্দর একটা মৃত্যু হয়েছে। শেষ ভালো যার শেষ সব ভালো বা তার মৃত্যুতে পুরো ঢাকাতে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাবেশ হয়ে তিনি সবার মাঝ থেকে বিদায় নিতে পারলেন এবং তারেক জিয়া তার মায়ের জানাজা করতে পারলেন। এছাড়া তো তিনি তারেক জিয়া বাইরের দেশে 17 বছর ছিল, তিনি ওখানে নাগরিকত্ব নিছে, তার বাকি জীবন তিনি ওখানে কেটে দিতেন মৃত্যুর আগ পর্যন্ত। তিনি কখনো বাংলাদেশের রাজনীতিতেও তিনি এরকম মোলাকাতও করে গেছেন যে আমি কখনো বাংলাদেশের রাজনীতিতে তা আসবো না, কারণ ওনার নামে 77টি মামলা ছিল। তাহলে উনি কীভাবে আসবে? আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ক্ষমতা থাকলে তিনি কীভাবে করতেন? আমি আগে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই সমর্থন করতাম। কী জন্য? কারণ তিনি এখন 2041 সাল পর্যন্ত টার্গেট নিয়েছে যে একটা স্মার্ট বাংলাদেশ করবে, এবং তখন বাংলাদেশের জামাত কোন বা বিএনপি কোন কেউ তো তাদেরকে এই গণতন্ত্র বাংলাদেশে কেউ করতে পারেনি, তারা স্বাধীনভাবে ভোটও করতে পারেনি, কিন্তু 2024 সাল আন্দোলনের মাধ্যমে তারা এটা পেরেছে। তো তাই আমি বলবো যে জুলাইকে সম্মান করতে শিখুন। আমিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করি, কিন্তু তার এই সম্মানের পিছনে, তার ভালোবাসার পিছনে যে এত আয়নাঘর ছিল, এত মানুষের খুন গুম ছিল, এটা আমার সত্যি মোটেও ভালো লাগেনি। তো এই জন্য আমি সবসময় জুলাইকে সম্মান করি। এতগুলো লক্ষ লক্ষ হাজার হাজার মা বোনরা যে এই আন্দোলন করছে, তারা সাহায্য করছে এবং হাজার হাজার যে ছেলেরা শহীদ হয়ে গেছে এবং হচ্ছে যারা এখনও হসপিটালের মধ্যে বিভিন্ন চিকিৎসা আছে এবং প্রতিবন্ধক মতো হয়ে আছে, তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। তাই আমি বলবো যে আগামী একটা ইনসাফের রাষ্ট্র বাংলাদেশে আপনাদের একটা সুযোগ যে পাইছেন, এই জন্য আমি বলবো যে আপনারা জুলাইকে সম্মান করুন এবং আগামী একটা ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ বিনিময় যে একটা সুযোগ পেয়েছেন, তাই আপনারা জুলাইকে সম্মান করুন, শ্রদ্ধা করুন এবং একটা ইনসাফের রাষ্ট্র পরিণত করার চেষ্টা করুন। তবে আমার বিশ্বাস তারেক রহমানও এই জুলাইকে সম্মান করে এবং এটা উনি বিশ্বাস করে যে আমাদের বিএনপি নেতা কখনোই কোনোদিন এই আওয়ামী শাসনামলে তারা কখনোই মাঠে নামে মিছিলও করতে পারেনি, ভয়ে ভয়ে পেলে বেড়াচ্ছে এবং আমারও প্রধানমন্ত্রী হতে পারতাম না। তবে এই জুলাইয়ের কারণে আমি দেশে আজকে ফিরে আসতে পেরেছি এবং আমি আজকে প্রধানমন্ত্রী হয়েছি। এই জন্য তিনিও অস্বীকার করতে পারবেন না, কিন্তু তার কিছু নেতা এবং চেলা সামুদায় এগুলো বলতেছে যে আমরা জুলাইকে মানি না, আমরা জুলাইয়ের কারণে আমরা এই প্রধানমন্ত্রী হয়নি, আমরা গণতন্ত্রভাবে প্রধানমন্ত্রী হয়েছি এবং মানুষের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছি। মানে কি একটা জালেমের মতো একটা কথা বলে, দেখছেন? তারা মানে শুকরিয়া জ্ঞাপন করতে পারে না বা এই টাকা। তিনি তো জুলাইকে স্বীকৃত করলে তো তিনি তো তার এই মন্ত্রিত্ব বা তার এই সংসদ নির্বাচন তিনি ওখান থেকে তো উনি বিলুপ্ত হতে পারবে না বা ওখান থেকে কেউ তো তাকে বহিষ্কার করবে না। এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, কেউ কোনো দল তো তাকে বহিষ্কার করবে না। তাহলে তিনি কেন
জুলাইকে অসম্মান করতেছে বা জুলাইকে স্বীকার করতেছে না, এটাই আমার মনটা জানতে চায়। নাকি জুলাই সনদে লেখা আছে যে গণতন্ত্রের উৎস হচ্ছে একমাত্র জনগণ, জনগণ যেটা বলবে সেটাই হবে, জনগণের কথাতেই দেশ সংস্কারের কাজ হবে। তারা যারা ক্ষমতাশালী বা প্রভাবশালী বা যারা প্রধানমন্ত্রী আছে বা রাষ্ট্রপতি মন্ত্রী তাদের কথাই না। এবং হচ্ছে একটা প্রধানমন্ত্রী একটা মন্ত্রী কেউ কখনো দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বা সংসদ সদস্য হতে পারবে না। এইটার ভয়ে নাকি তারা স্বৈরশাসকের মতো তারাও আর কি বছরের পর বছর থাকতে যাচ্ছে, এই জন্য তারা কি জুলাইকে অস্বীকার করতেছে নাকি, এটাও আমার কাছে সন্দেহজনক।